তো স্বাগত জানাচ্ছি আমরা। আমাদের সঙ্গে আজ পেয়েছি দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়নের আপনি ওনার। তো দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন তৈরি হলো, তৈরির মুহূর্তটা আমরা জানতে চাইবো। দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন এখন একটা বড় দল, শুধু বেঙ্গল নয়, আপ টু আসাম থেকে শুরু করে নিয়ে বিহার থেকে শুরু করে নিয়ে কলকাতা পর্যন্ত। মুম্বাইয়ের মাটিতে আপনারা এখনও হয়তো জাননি, তবে দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন দল আস্তে আস্তে একটা বড় দল হয়েছে। সেই দল সম্বন্ধে একটু জানতে চাইবো আপনার কাছে। আমাদের দল শুরু হয়েছিল 2017 সাল থেকে। 2017 সালে আমরা এই দল নিয়ে আমরা খেলা শুরু করি এবং অপু আমাদের ক্যাপ্টেন টিমের। তো আমরা এর আগের বছর আমরা কলকাতায় খেলেছিলাম অনেকগুলো টুর্নামেন্ট, এবং মুম্বাই যেটা বললেন, মুম্বাই হচ্ছে আমাদেরকে অনেকবার ডেকেছে খেলতে যাওয়ার জন্য, কিন্তু আমরা টাইমের জন্য যেতে পারিনি। আমাদের এদিকে এত ম্যাচ, ওই জন্য আমরা এদিকেই খেলে থাকতে চাই। আগে আমরা সবাই জানতাম দুর্গাপুর একটা টিম, তবে এখন দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন এমনভাবে ছড়িয়ে গেছে, আমাদের গোটা ভারতবর্ষতে দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন দলকে চেনে। তো এই গোটা ভারতবর্ষ পর্যন্ত ছাপিয়ে গেছে নাম। তার প্রথম শুরুয়াতটা কীভাবে হলো, কীভাবে টিম সেট আপ করলেন আপনি, সেই ব্যাপারে জানতে চাইবো। আমি অ্যাকচুয়ালি প্রথমে যখন আমার টুর্নামেন্ট শুরু করি, আমার খেলা আমার দলকে নিয়ে, আমি প্রথমে বিহারের কয়েকটা প্লেয়ার, যেমন বিজয় ভারতী, আমার প্রথম প্লেয়ার ছিল বিজয় ভারতী, যে আমার টিমে ক্যাপ্টেন্সি করছিল, এবং সেখান থেকে আমার টিম শুরু হয় এবং শিলিগুড়ি সাইডে আমি খেলা শুরু করি। এবং শিলিগুড়িতে আমাদের মোটামুটি এখন হয়তো আমাদের টিমকে মোটামুটি সবাই চিনে গেছে যে আমরা একটা দল, যে টোটাল ভারতবর্ষে খেলে বেড়াচ্ছি। এবং এই বছরই আমরা এই পরের মাসে আমরা মুম্বাই একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। গত বছর আপনারা রাজনন্দিনী গেছিলেন, এবছর আপনারা হয়তো কোনো কারণবশত রাজনন্দিনী খেলছেন না, কি কারণ হতে পারে? একটা বিশেষ কারণ হচ্ছে, অ্যাকচুয়ালি 28 তারিখ এখানেও ফাইনাল পড়েছে। তো যদি আজকে আমরা জিতি, তাহলে আমাদের ফাইনাল পড়ে যাবে 28-তে, আর 28-এ রাজনন্দিনীও ফাইনাল। তো ওই জন্য রাজনন্দিনী স্কিপ করে আমরা এই টুর্নামেন্ট খেলার প্ল্যান করেছি। আপকামিং আপনার আর কি টুর্নামেন্ট আছে এই টুর্নামেন্টের পরে? যেমন 27 তারিখে দরভাঙ্গায় একটা খেলা আছে আপনার, তারপরে আর আপকামিং টুর্নামেন্ট আমাদের নকশালবাড়ি আছে, জলপাইগুড়িতে আছে, কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ আছে, আরিয়ান্স প্রিমিয়ার লিগ আছে কলকাতায়, তারপর রাজধানীতে স্কিপ করে গেলাম, আরও অনেক কলকাতায় অনেক টুর্নামেন্ট আছে এবার। ওকে, থ্যাংক ইউ। এবং জানতে চাইবো, স্কোর বোর্ডে আজ রান কম, 114। আজকের ম্যাচে জিতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? না, আমরা প্ল্যানিং করেছিলাম আজকে ডিফেন্সিভ খেলবো, এবং ব্রিগেড চাউন্ডা খুবই একটা শক্তিশালী দল শিলিগুড়ির, আর আমাদেরও বলার ভালো আছে। দেখা যাক কী হয় ম্যাচের রেজাল্ট। ওকে, বেস্ট অফ লাক আপনার আপকামিং টুর্নামেন্টের জন্য, বিশেষ করে এবং আজকের ম্যাচের জন্য। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়নের ওনার সনাই। ধন্যবাদ আপনাদের। আর অবশ্যই আপনারা SD স্পোর্টস স্টুডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।